শুক্রবার একটি মাত্র নাম পাঠ করুন, মাগরিবের আগেই মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার কিন্তু অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। তাই নামটি আপনি পাঠ করুন, আপনার সকল আশা আকাঙ্ক্ষা রব্বি কারীম পূরণ করে দিবেন। আপনার মনে যত ধরনের আশা রয়েছে, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, ভালোবাসার মানুষকে কাছে পেতে চান, সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, টাকা নেই, পয়সা নেই, অর্থ নাই, সম্পদ নেই, কিছুই নাই, আপনার একেবারে হতভাগা হয়ে গিয়েছেন, সর্বহারা হয়ে গিয়েছেন। কি করবেন এত মতো, কি করবেন এমত অবস্থায়? দুশ্চিন্তা ছাড়া আর কোনো কাজ নেই। আপনার কোনো দুশ্চিন্তা করতে হবে না, রব্বি কারীমের নাম পাঠ করুন, তাকে স্মরণ করুন, তাকে ডাকুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার সেই ডাকের সাড়া দিবে, উত্তর দিবে, যা চাইবেন তাই দান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো প্রিয় ভাই বোনেরা, তাই পবিত্র শুক্রবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিনে তো সূর্য উদিত হয়, সকাল হয়, তবে শুক্রবারের সূর্য উদিত হওয়া, সকাল হওয়া অন্য দিনের তুলনায় উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। এই দিনের এত ফজিলত, সর্বপ্রথম যদি আপনি জুমার নামাজ আদায় করতে যেতে পারেন, তাহলে একটি উট সদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি যান 2 নম্বরে, তার আমলনামা একটি গরু সদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি 3 নম্বরে যান, তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাগল সদকা দেওয়ার সব লিখে দেন। 4 নম্বরে যিনি যান, তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সদকা দেওয়ার সব লিখে দেন। 5 নম্বরে যিনি যান, তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি ডিম সদকা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো প্রিয় ভাই বোনেরা, তাই পবিত্র শুক্রবারকে আপনি মূল্যায়ন করুন, বেশি বেশি ইবাদত বন্দেগীতে কাটান, দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। যা চাইবেন মন খুলে প্রাণ বলে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, সেই নামটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন। তো আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি সঠিক নিয়ম আমলটি করতে পারেন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন যে আমার নামের জিকির বেশি বেশি তোমরা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলে নাই বেশি আদায় করো, রোজার কথা বলে নাই, তারপর হজের কথা বলে নাই। এর একটি নির্দিষ্ট সময় আছে এবং সংখ্যা নির্ধারণ করা রয়েছে, এর বেশি করা যায় না। কিন্তু জিকিরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি বেশি জিকির করে আমাকে ডাকো, আমার নামের জিকিরে ফিকিরে তোমরা সদা সর্বদা থাকো। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি তাকে ডাকতে পারেন, সাথে সাথে মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রব্বি কারীম পূরণ করে। তো এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাওয়ার পর সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করার পর পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলে আমি সব বলে দিচ্ছি। এই নামটি বলে নেই। ইয়া রাহিমু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ। তো প্রিয় ভাই বোন, এভাবে কতবার পাঠ করবেন? গুনগুনে সর্বনিম্ন 100 বার, উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। যত বেশি পাঠ করবেন তত আপনার জন্য লাভ। তো যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় ভাই বোনেরা, দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেল, আপনার আমলটি করা শেষ। ওই স্থানে বসে রব্বি কারীমের দরবারে হাত উত্তোলন করে আকুতি মিনিত করে চোখের পানি ফেলে তার বরাদ্দের কথা প্রকাশ করে তার প্রশংসা করে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।